হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো কেস স্টাডি, কিভাবে প্যাটার্ন রিকগনিশন ব্যবহার করে আমরা কেস স্টাডি করতে পারি সেটাই দেখাবো। কেস স্টাডি জিনিসটা কি? কেস স্টাডি হচ্ছে একটা বাস্তব সমস্যাকে একটা ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান করা। কোনো একটা সমস্যা হলে সেখান থেকে তথ্য এবং অন্যান্য ফিচার সংগ্রহ করে দেন ওখান থেকে বিশ্লেষণ করে সলিউশনসটা পাওয়ার জন্য, আর এটার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি এবং ভালো একটা অ্যাকুরেসি পাওয়ার জন্য আমরা কেস স্টাডি ব্যবহার করে থাকি। তো কেস স্টাডি ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়? প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হয়, ফিচারের ইম্পর্টেন্স বোঝা যায়, দেন সিস্টেম ডিজাইনটা বোঝা যায় যে অটোমেটিক্যালি সিস্টেম ডিজাইন করতে পারে, ডিজাইনের অ্যাকুরেসি বৃদ্ধি হয়, আর প্রবলেম সলভিং স্কিল বাড়ে, অর্থাৎ মেশিনের প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে ও বুঝতে পারে কোন সিচুয়েশনে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো এর জন্য আমরা কেস স্টাডি এখানে একটা এক্সাম্পল নিয়েছি। সাপোজ আমার কাছে অ্যাপেল এবং অরেঞ্জ আছে, মানে কমলা এবং আপেলের ছবি আছে। তো সেখান থেকে মেশিনকে বুঝতে হবে কোনটা বড় ছোট, কোথায় কোনটা ইউজ করতে হবে, এবং একটা কোম্পানি কিভাবে এই মেশিনের অটোমেটিক্যালি সিস্টেমটা বাড়াতে পারে তার কিছু স্টেপ দেওয়া আছে, সেটাকেই কেস স্টাডি বলা হয়। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ক্যাপচার ইমেজ, মানে আমাদের কাছে এখানে আপেল এবং অরেঞ্জের ইমেজ থাকবে, সেগুলো আমরা ক্যাপচার করবো। অর্থাৎ আমরা একটা টেবিলের উপর যদি রাখি, রেখে এখানে এভাবে করে কয়েকটা টেবিলের উপর রাখলাম, রাখার পর আমরা এখান থেকে ইমেজ কালেক্ট করবো। অর্থাৎ এখান থেকে আমরা 8-10টা ছবি নিব বিভিন্ন অ্যাঙ্গেলে, যে এই দিক থেকে এই দিক থেকে, কারণ আলোর ইন্টেন্সিটি অনুযায়ী বিভিন্ন ধরনের ছবি হয়। তো আমরা বিভিন্ন জায়গা থেকে এই আপেল এবং কমলাগুলোকে রেখে ইমেজগুলো ক্যাপচার করব। দেন আমাদের কি করতে হবে? দেন আমরা করবো আইসোলেট ফ্রুট। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে ফ্রুটস এর জন্য করছি, বাট এক্সামে ফিশ আসতে পারে বা অন্য কোনো কিছু আসতে পারে। যদি ফিশ আসে, সাপোজ স্যামন বা সি বাস এরকম আসতে পারে, স্টেপ সেম, জাস্ট ফ্রুটের জায়গায় যেটা থাকবে ফিশ থাকলে ফিশ, বা অন্য যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন। তো আমি এখানে যেহেতু ফ্রুটস এর জন্য করেছি, আমি ফ্রুটস এরটাই বলতেছি। তো আইসোলেট ফ্রুটটার কাজ কি? এটার কাজ আমরা ছবির জাস্ট ব্যাকগ্রাউন্ড গুলো বাদ দিয়ে জাস্ট ফোকাস যে অংশগুলো সেগুলো নিব। অর্থাৎ আমার টেবিলের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা বাদ, জাস্ট আমি আপেল আর কমলার যে ছবিগুলো আছে এগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিব, অর্থাৎ ক্লাসিফাই করে নিব, এটা এই ফিচারে, এটা এই ফিচারে, আলাদা আলাদা করে নিব। দেন আমাদের করতে হবে মেজারমেন্ট নিতে হবে। তো মেজারমেন্টটা কি? আমরা জানি মেজারমেন্টই ফিচার এক্সট্রাকশনস এর একটা অংশ, অর্থাৎ শেপ, কালার, দেন সাইজ, এগুলো থেকে আলাদা আলাদা করে মেজারমেন্ট নেওয়া যায়। তো প্রথমে আমরা কি করেছি, এখানে আমি কালার ফিচারটা নিচ্ছি, অর্থাৎ আমি RGB ভ্যালুটা নিব। RGB কি? রেড, গ্রিন, ব্লু। তো আমি এখানে রেডের জন্য এখানে ব্ল্যাক কালার ইউজ করছি, গ্রিনের জন্য গ্রিন কালার, আর ব্লু এর জন্য ব্লু কালার। যেহেতু আমাদের কাছে কোনো ভ্যালু নাই, সো আমরা একটা র্যান্ডমলি হিস্টোগ্রাম ড্র করব। ড্র করে দেখাবো যে এই সাপোজ ধরে নিলাম আপেলের জন্য রেড এই এত পার্সেন্ট, গ্রিনের জন্য এত পার্সেন্ট, আর ব্লু এর জন্য এত পার্সেন্ট। আবার অরেঞ্জের ক্ষেত্রেও যদি আমি RGB ভ্যালুটা ধরি, তাহলে গ্রিনের জন্য বেশি আসবে, দেন রেড আসবে, দেন ব্লু আসবে। মানে এইভাবে করে দেখাবেন যে কোনটা কালার কেমন হতে পারে। আমরা বুঝতেই পারতেছি অরেঞ্জের কালারটা মানে গ্রিন টাইপের বেশি আসবে রেড এবং ব্লু এর থেকে। আবার অ্যাপেলের জন্য রেডটা বেশি আসবে গ্রিন এবং ব্লু এর থেকে, কারণ আপেল নর্মালি একটু বেশি লাল হয়, সবুজও হয়, এই জন্য সবুজের ইন্টেন্সিটি এরকম, বাট নীল রঙের একটাও হয় না। তো এগুলো একদমই লো। তো এটা কালার ফিচারটা নিচ্ছি। এরপরে কি করব? শেপ ফিচারটা নিব। মানে আমি ধরে নিলাম যে এখানে আমার আপেলটা আপেল এবং কমলা যেহেতু নিচ্ছি, তাও ধরে নিলাম অরেঞ্জটা আপেলের থেকে বেশি গোলাকার। আমার কাছে যে দুইটা ফল ছিল ওই দুইটা ফল অনুযায়ী বলতেছি, সবগুলো কিন্তু না, যে দুইটা ফল আমি নিছি সেই দুইটাই, মানে আমার টেবিলে যে দুইটার ছবি আমি তুলছি, ধরে নিলাম আপেলের থেকে অরেঞ্জটা বেশি গোলাকার ছিল। তো এখানে আমি দেখাবো যে অরেঞ্জটা একটু স্লাইটলি একটু বড় ছিল বা একটু বেশি রাউন্ডনেস, যেহেতু গোলাকার নিয়েছি, আপেলের তুলনায় অরেঞ্জটা একটু স্লাইটলি গোল বেশি ছিল, সেটা আমি দেখাইছি আমার ইমেজ অনুযায়ী। আপনাদেরটা আপেলও থাকতে পারে, যেরকম কোশ্চেনে দেওয়া থাকবে সেভাবে লিখবেন। দেন আমরা কি করবো? দেন সাইজ ফিচারটা নিব, অর্থাৎ আমার এখানে দেখাবো যে কে কোনটা বড়। আমি ধরে নিলাম আমার কাছে যে ছবিটা ছিল সেই ছবিতে আপেল অরেঞ্জের থেকে ছোট ছিল, অরেঞ্জটা একটু বড় ছিল। সো এখানে আমি কি করব? জাস্ট এখানে আমি একটা গ্রাফ দেখাবো যে আপেলটা ছোট ছিল আর অরেঞ্জটা বড় ছিল। এটা ছিল সাইজ ফিচার। দেন আমাদের এখান থেকে কি করতে হবে? এখান থেকে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। ডিসিশন কিভাবে নিব? আমাদের কাছে যতগুলো ইনপুট ছিল সবগুলো ইনপুটের ভিত্তিতে আমরা এখান থেকে ডিসিশন নিব। সাপোজ আমার কাছে রেড এবং গ্রিন কালারটা বেশি আসছে, তো রেড এবং গ্রিন কালারটা রেড কালারটা বেশি আসছে। তো যদি রেড কালার বেশি হয় তাহলে আমরা বলবো এটা অ্যাপেল, যদি গ্রিন কালার বেশি হয় তাহলে আমরা বলবো এটা অরেঞ্জ। আর যদি সার্কুলার বা রাউন্ডনেস এর কথা বলা হয়, আমাদের যদি রাউন্ডনেসটা বেশি থাকে তাহলে আমরা বলবো অরেঞ্জ, ওই ইমেজটা অরেঞ্জ। আর যদি কম থাকে তাহলে বলবো অ্যাপেল। আর যদি বলি সাইজের কথা, যদি অরেঞ্জের সাইজটা বড় আসে তখন আমরা বলবো যে ওই ইমেজ অনুযায়ী অরেঞ্জটা বড় আর অ্যাপেলটা ছোট। এইভাবে আমরা ডিসিশনটা নিব। তো কেস স্টাডি নর্মালি যে শুধু ফ্রুটস তো আসবে এমন না, আপনারা আমাদের বইয়ে একটা ফিশের এক্সাম্পল আছে,
সিবাস এবং স্যামন, ওটাও একটু প্র্যাকটিস করতে পারেন। এই দুইটা আশা করি দেখলে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আপনারা কোশ্চেন লিখতে পারবেন। তো এই ছিল হচ্ছে কেস স্টাডি, এটা ভালো করে দেখবেন, এখান থেকেও কোশ্চেন আসার পসিবিলিটি আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।